আর বলো না, বরের বায়না সে নাকি এখন মাংস খাবে, তাই আর কি সে চলে গেল বাজারে মাংস আনতে। এনে আমার কাছে ব্যাগটা ধরিয়ে দিল। আমার তো রান্না করতে ভালোই লাগছিল না, কিন্তু কি করব, ওই যে বর খেতে চেয়েছে, রান্না তো আমাকে করতেই হবে। তো চলো, প্রথমেই আমি মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আলু কেটে নিচ্ছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলা করাও কমপ্লিট। মাংসটাকে ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, দুটো কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, আর লাস্টে একটু তেলও দিয়ে দিলাম। আর আমার কাছে এখন তেজপাতা ছিল না, তাই আমি আর দিলাম না। এবার এটাকে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেলে আলু লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাস্টে আমি একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ আর সেই টমেটোগুলো। এবার দিয়ে দেব মাংস। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপর আলুগুলো দিয়ে একটু কষিয়ে ঢেকে দেব। এবার থালাটা তুলে দেখি কেমন কালারটা এসছে। দেখো কত সুন্দর কালারটা এসছে। আগে আমি লঙ্কার গুঁড়ো দেইনি, কারণ কড়াই গায়ে লেগে যাবে বলে, তার জন্য এখন দিয়ে দিলাম। আমার তো মাংস কষাই করা কমপ্লিট, তাড়াতাড়ি জলটা ঢেলে দিই। ওইদিকে বরমশাই বসে আছে, তার নাকি খুব খিদে পেয়েছে। আমার তো রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।